যে মানুষ আঘাত করে সে কখনো ভালোবাসতে পারে না, কারণ যে ভালোবাসে সে কখনো আঘাত করতে জানে না, শুধু জানে কিভাবে ভালোবাসার মানুষকে ভালো রাখা যায়। জীবনে যদি দুঃখ পেতে না চান তবে কারোর প্রতি বেশি নির্ভরশীল হবেন না, কারোর প্রতি বেশি মুগ্ধ হবেন না, আর কারোর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। একটা মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে তার প্রিয়জন দ্বারা প্রতারিত হয়। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। মানুষ ঠিক ততক্ষণ ভালো থাকতে পারে যতক্ষণ তার নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নিজের হাতে থাকে। অতি সরলতা কিংবা অসহায়ত্বের প্রকাশ কখনো কখনো নিজের সম্মানে বড় ধরনের আঘাত আনতে পারে। আপনি যত নিজেকে সস্তা হিসাবে মানুষের সামনে উপস্থাপনা করবেন, মানুষ তত আপনাকে নিয়ে উপহাস করতে থাকবে। শুধুমাত্র নিজের প্রয়োজনে যারা মানুষের আবেগ, বিশ্বাস এবং ভালোবাসাকে ব্যবহার করে তারা অতি ভয়ঙ্কর। প্রয়োজন শেষে মানুষকে অবমূল্যায়ন করতেও তারা কখনো দ্বিতীয়বার ভাবে না। কাছের মানুষটি সে নয় যে সবসময় আপনার কাছেই থাকে, বরং কাছের মানুষটি সেই যে আপনার কাছ থেকে দূরে থাকলেও আপনাকে কখনো একা লাগতে দেয় না। কিছু মানুষ আপনাকে তার জীবনে এমনভাবে রাখবে যে আপনাকে ছেড়ে যেতেও বলবে না, আবার শক্ত করে ধরেও রাখবে না। সে আপনাকে বোঝাতে চাইবে থাকতে হলে নিজের থেকেই থেকে যাও, আর চলে যেতে চাইলে নির্দ্বিধায় চলে যাও। আমি তোমাকে আগলেও রাখছি না, আবার ছেড়ে যেতেও বলছি না। কিন্তু আপনি যখন বাধ্য হয়ে সেই মানুষটাকে ছেড়ে চলে আসবেন, তখন সেই মানুষটা আপনাকে বেঈমান, প্রতারক বলে গালি দেবে আর বলবে ও আসলে একটা হৃদয়হীন মিথ্যেবাদী। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি কখনোই সেই মানুষটার জীবনে খুব প্রয়োজনীয় কেউ ছিলেন না। আপনি শুধুমাত্র তার জীবনে একটা অপশন হয়েছিলেন। যখন তার আপনাকে প্রয়োজন হয়েছে কাছে টেনে নিয়েছে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই কারোর জীবনে অপশন হয়ে থাকার চেয়ে একা পথ চলা অনেক ভালো। তাহলে হয়তো কারোর কাছ থেকে কোনো আশা থাকে না, আবার নিরাশা হওয়ার ভয়টাও থাকে না। জীবনে কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবে না, কারণ যার জন্য কাঁদবে সে কখনো তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দেবে না। ধোঁয়া, টাকা আর প্রেম, এই তিনটি জিনিস কিছুতেই চেপে রাখা যায় না, ঠিক ফুটে বেরোবেই। ভাঙতে সবাই পারে, কিন্তু করতে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো রাখতে হবে তা বলতে পারে কজন? মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি, আর বিনিময়ে পাই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, তাকে ডেকে আনতে হয়। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছু হটো না। জীবনে চলতে গেলে বাধা বিপত্তির দরকার, না হলে সাফল্য কখনো উপভোগ করতে পারবে না। যে ভুল স্বীকার করে তার মহত্ব সবসময় বেশি প্রমাণিত হয়। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। যদি তুমি তোমার নিজের কাজকে স্যালুট করো তাহলে তোমায় কাউকে স্যালুট করতে হবে না, আর যদি তুমি তোমার নিজের কাজকেই অসম্মান করো, অমর্যাদা করো, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে
সেই বিবাহ করাটাই ভুল। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছা রাজত্বে চলে, 30 বছর বয়স পর্যন্ত বুদ্ধির রাজত্বে চলে এবং 40 বছর বয়স পর্যন্ত বিচার বিবেচনা রাজত্বে চলে। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, আর অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কতটা ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে জানে। জীবনকে সহজভাবে করে নিতে জানলে জীবনও কখনো দুঃসহ হয়ে ওঠে না। যারা বেশি ভাবে তারা কখনো জীবনকে উপভোগ করতে পারে না। অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই, বর্তমানটাই সব। আমাদের কিছু বলার থাকলে তা এক্ষুনি বলতে হবে, করার থাকলে এক্ষুনি করতে হবে। ভালোবাসতে হলে এক্ষুনি বাঁচতে হবে, কারণ ভবিষ্যৎ হলো একটা মরীচিকা। ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন। সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন। দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী হবেন। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ এক সময় আমাদের অভ্যাসে পরিণত হয়। প্রেমের আনন্দ থাকে সারাক্ষণ, কিন্তু বেদনাটা থাকে সারাটা জীবন। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম।